আসসালামু আলাইকুম। স্মার্ট ক্লাসরুমে আপনাদেরকে স্বাগতম। ২৯তম বিসিএসে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা মিনিমাম ৩০টা পরীক্ষায় আসছে। আমি এখানে লিখলে আমার খাতায় ধরতো না। তো যাই হোক, এই অঙ্কগুলো কিভাবে সমাধান করবেন? ৭২ এর ভাজক সংখ্যা কত? ভেরি, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। ওকে? খেয়াল করুন। ৭২ এভাবে লিখবেন। লিখে ২ দিয়ে ভাগ দিন। কত থাকে? ঠিক এভাবে এভাবে ভাগ দিবেন। ২ দিয়ে ৭২কে ভাগ দিলে কত হয়? ৩৬। আবার ২ দিয়ে ৩৬কে ভাগ দিলে কত হয়? ১৮। আবার ২ দিয়ে ১৮ ভাগ দিলে কত হয়? ৯। আবার এই ৯ এর ভিতরে ৩ কয়বার যায়? ৩ বার। ব্যাস, অঙ্ক মূল জায়গাটা শেষ। এখন দেখেন কিভাবে ভাজক সংখ্যা বের করবেন। মূল কথা এখানে এই ভাজক দিয়ে আপনি জোড়া মিলাবেন। কয়টা দেখেন? ২ কয়টা আছে? ১টা, ২টা, ৩টা। হ্যাঁ? তাহলে ১, ২, ৩ কয়টা আছে? একই সংখ্যা কয়টা আছে? ৩টা। তার মানে লিখবেন ১ বেশি। ৪। আবার ৩ আছে কয়টা? ২টা। ২টা আছে, লিখবেন ৩। যে কয়টা একই সংখ্যা যে কয়টা থাকবে তার চেয়ে ১ বেশি লিখবেন। আবার যদি এখানে থাকতো ৪, যদি ২টা থাকতো তাহলে আবার এখানে গুণ দিয়ে আমি ৩ লিখতাম। ঠিক আছে? তো এভাবে এখন ২ কটা ছিল? ৩টা। ১ বেশি লিখছি, ৪ লিখছি, গুণ দিছি। আবার ৩ কয়টা বেশি ছিল? কয়টা ছিল? ২টা। ১ বেশি লিখছি, গুণ দিছি। এখন কত হয়? ৩ ৪ ১২। ভাজক সংখ্যা ১২, অর্থাৎ ক নাম্বার উত্তর। আচ্ছা, এবার আসি আরেকটা বিজোড় ভাজক সংখ্যা বের করার পদ্ধতি। বিজোড় ভাজক সংখ্যা এই এই একই পদ্ধতিতে এই যে অঙ্কগুলো আসে এগুলো কীভাবে খুব অল্প সময় বের করবেন। প্রথমত কত? ৯০০ এর বিজোড় ভাজক সংখ্যা কত? ৯০০ এভাবে লিখলেন, লিখে ভাগ দিলেন। বিজোড় ভাজক সংখ্যা কীভাবে বের করবেন? প্রথম আমি কি করেছি? ৯০০কে ২ দিয়ে ভাগ দিছি, ৪৫০ হয়। আবার ৪৫০কে ২ দিয়ে ভাগ দিছি, কত হয়? ২২৫। তারপরে আবার ২ দিয়ে যায় না, এখন ৫, ৩ দিয়েও যায় না, ৫ দিয়ে ভাগ দিছি, তো ভাগ দিয়ে আবার ৫, ২২৫-এর ভিতরে ৪৫ বার। তারপরে ৫ আবার ৪৫-এর ভিতরে কবার যায়? ৯ বার। ৩, ৯-এর ভিতরে কবার যায়? ৩ বার। ব্যাস, হয়ে গেছে। এখন বিজোড় ভাজক সংখ্যার সিস্টেম হলো যে এখানে বিজোড় সংখ্যা কয়টা আছে দেখেন। ২ অবশ্যই জোড়, তাহলে এটা বাদ। বিজোড় কি? ৫, ৫ বিজোড় ৩, ৩ বিজোড়। তো এর জোড় মিল করেন। ৫ আছে কয়টা? ২টা, তার মানে এখানে লিখবো আমি ৩। আবার ৩ একই সংখ্যা, এটা বিজোড়, এটা আছে কয়টা? এটা আছে ২টা, আর ১ বেশি লিখবো ৩, অর্থাৎ ৩ তিরিকে ৯। উত্তর ঘ হয়ে গেছে আপনার অঙ্ক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো আওয়ার ফেসবুক পেজ স্মার্ট ক্লাসরুম। এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং শর্ট টেকনিকে শিখতে আমাদের সাথে থাকুন। এরপরে আরেকটা অঙ্ক আছে, যে অঙ্কটা আপনাকে, এটা তো শিখলেন বিজোড় ভাজক সংখ্যা, তারপরে জোড় ভাজক সংখ্যা। এই অঙ্কটা কি ছিল? এই অঙ্কটা ছিল মোট যে ৭২-এর ভাজক সংখ্যা কত। এখন শিখলেন বিজোড় ভাজক সংখ্যা, তাহলে জোড় ভাজক সংখ্যা কিভাবে? জোড় ভাজক সংখ্যাটা একটু জটিল, এটা একটু শেখাচ্ছি, প্লিজ জাস্ট ওয়েট। অন্য একটা অঙ্কর সাথে এই অঙ্কটার পার্থক্য হলো, ওইটা ছিল বেজোড় ভাজক সংখ্যা বের করতে বলছে। প্রথমটা ছিল শুধু ভাজক সংখ্যা কয়টা, কিন্তু এইখানে জোড় ভাজক সংখ্যা কয়টা। কিন্তু এটা একটু কঠিন এবং জটিল, শুধু বুঝলেই হবে। একটু খেয়াল করেন কি বলছে। ৫৪০ এর কতগুলো জোড় ভাজক সংখ্যা আছে? তাহলে আমি এভাবে ভাগ করে নিব। খেয়াল করুন, ভেরি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট। ৫৪০-এর জোড় ভাজক সংখ্যা কত? এই ক্ষেত্রে কি করতে হবে? টোটাল ভাজক সংখ্যা আগে বের করতে হবে। টোটাল ভাজক সংখ্যা বের করে ওইখান থেকে বিজোড় ভাজক সংখ্যাগুলো মাইনাস করে দিলেই আমাদের জোড় ভাজক সংখ্যা বের হয়ে যাবে। টোটাল ভাজক সংখ্যা কটা? ২ আর ২ একই সংখ্যা কয়টা আছে? ২টা, তার মানে লিখব ৩। তারপরে ৫ একটা আছে, আর নাই, তার একটা আছে, আর ১ বেশি লিখব ২। এরপরে ৩ আছে কয়টা? ৩টা, তার মানে ৪ লিখব, একটা বেশি লিখব ৪। তাহলে কত হয়? ৩ ৪ ১২, ১২ দুগুণে ২৪। এই হলো টোটাল ভাজক সংখ্যা। এখন
এই 24 থেকে আমাকে বিজোড় ভাজক সংখ্যাগুলো মাইনাস করতে হবে। বিজোড় ভাজক সংখ্যা কয়টা? 5। তাহলে একটা আছে, লিখব 2। আবার এখানে 3 আছে কয়টা? একই সংখ্যা আছে কয়টা? 3টা। তার মানে লিখব 4। তাহলে কত হয়? 8 হয়। এখন এটা হলো বিজোড় ভাজক সংখ্যা, 8 বের করলাম। এখন টোটাল কত? টোটাল 24 থেকে 8 মাইনাস কত হয়? অর্থাৎ আপনার উত্তর হয় 24 থেকে 8 চলে গেলে থাকে 16। তার মানে উত্তর হলো আমাদের ঘ নাম্বার। তাহলে এই একটা ভিডিওতে আপনারা শিখলেন 3 রকমের অঙ্ক, এবং এই 3টা পদ্ধতির অঙ্ক শিখলেই জাস্ট এনাফ। তাহলে প্রথম শিখেছিলাম কি আমরা? 72-এর ভাজক সংখ্যা কত, অর্থাৎ টোটাল ভাজক সংখ্যা কিভাবে বের করতে হয়। তারপরে শিখেছিলাম আমরা বিজোড় ভাজক সংখ্যা কত, অর্থাৎ যা ভাজক বের হবে ওখান থেকে বিজোড়গুলো আলাদা করে গুণ করে ফেলবো, শেষ। কিন্তু জোড় ভাজক সংখ্যা বের করাটা একটু জটিল, সেটা ছিল টোটাল ভাজক সংখ্যা বের করে সেখান থেকে বিজোড়গুলো মাইনাস করে দিলেই জোড় ভাজক সংখ্যা বের হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংকস for watching our video, and please subscribe our channel and follow the Facebook page. Thanks, stay with us.